ইরানের পারমাণবিক কর্মসূচিকে আজ বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে দেখা হলেও এর শুরুর গল্পটি রচিত হয়েছিল একসময়কার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের হাত ধরেই। ১৯৫৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া এক ঐতিহাসিক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট আইজেনহাওয়ার শান্তির জন্য পারমাণবিক শক্তি এই দর্শনের প্রস্তাব দেন। অ্যাটমস ফর পিস নামক এই উদ্যোগের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সহায়তার ঘোষণা দেন তিনি। এই কর্মসূচির আওতায় ১৯৫৭ সালে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক সহযোগিতা চুক্তি হয়। তৎকালীন ইরানি শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভির নেতৃত্বে ইরান একটি গবেষণা চুল্লি, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এবং প্রশিক্ষণ প্রোগ্রামের মাধ্যমে তাদের পারমাণবিক পথ চলার ভিত্তি পায়। পরবর্তী সময়ে ১৯৭৪ সালে শাহ ঘোষণা দেন ইরান আগামী ২ দশকে ২৩টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়বে। ইরানি প্রকৌশলীদের প্রশিক্ষণের জন্য MIT-তে বিশেষ প্রোগ্রামও চালু করা হয়। কিন্তু ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর এই সহযোগিতায় ছেদ পড়ে। নতুন ইসলামী সরকার প্রথমে এই কর্মসূচিকে বাতিল করলেও পরবর্তীতে কৌশলগত গুরুত্ব উপলব্ধি করে গোপনে কর্মসূচি চালিয়ে যায়। ২০০৩ সালে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA প্রকাশ করে ইরান ১৮ বছর ধরে গোপনে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এতে পশ্চিমা দেশসহ রাশিয়া ও চীনও উদ্বিগ্ন হয় এবং শুরু হয় নিষেধাজ্ঞা ও আলোচনার পালা। ২০১৫ সালে ওবামা প্রশাসনের মাধ্যমে স্বাক্ষরিত হয় জায়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন। তবে ট্রাম্প প্রশাসনের চুক্তি প্রত্যাহার ও নিষেধাজ্ঞা পুনর্বহালের ফলে ইরান আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হার বাড়িয়ে দেয়। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বোমা বর্ষণ করছে। এই উত্তেজনার মধ্যে ইতিহাস মনে করিয়ে দেয় এই কর্মসূচির ভিত্তি কিন্তু শান্তির নামে স্থাপন করেছিল যুক্তরাষ্ট্রই।